হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা অ্যালজেব্রা 10টা ক্লাস অলরেডি কমপ্লিট করেছি মোটামুটি। আর আগামী 2 বা 3টে ক্লাসে আমরা অ্যালজেব্রার বাকি পার্টগুলো কমপ্লিট করব। ওকে, চলো শুরু করি। আজকের হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, দেখো ক্লাস নাম্বার 11-এ যাওয়ার আগে বলতে চাই, তুমি আমাদের ক্লাসে নতুন হলে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো এবং অ্যাপে ওখানে পেড কোর্স, ফ্রি কোর্স প্লাস আদার্স যে জিনিসগুলো আছে ওখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সব ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো শুরু করা যাক। আমরা অলরেডি আগের দিন যে জিনিসগুলো দেখেছি সেগুলো একটু আলোচনা করে নিই। আমরা শুরু করেছিলাম এই জায়গা থেকে যে আমাদের হচ্ছে এই সূত্রটা থেকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান হচ্ছে আমাদের এইটার হচ্ছে 4টে ফর্ম ছিল। তার হচ্ছে 1 নম্বর ফর্মটা ছিল এরকম, এ প্লাস বি প্লাস সি ইন্টু স্যার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস দেখো বিসি মাইনাস দেখো সিএ। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে কি ছিল? 2 নম্বর সূত্রে ছিল দেখো ওই একই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা কি ছিল স্যার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস দেখো সি মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার। এবং আমরা এই দুটো সূত্রের উপরে কিছু অঙ্ক গত ক্লাসে ক্লাস নাম্বার 10-এ আমরা করেছিলাম। এবং তারপরে আর একটা জিনিস এখান থেকে শিখেছিলাম যে আমাদের যদি কোনোভাবে সূত্র যদি আমাদের এরকম দেওয়া থাকে যে কনজিকিউটিভ 3টে পার্ট আমরা শিখেছিলাম, 3 রকমের ভ্যালু। এর ভ্যালু ধরো হচ্ছে 499, বি এর ভ্যালু হচ্ছে 500, সি এর ভ্যালু হচ্ছে ধরো 501। তাহলে এই অনুযায়ী আমাদের হচ্ছে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ভ্যালু হয় কি পেয়েছিলাম স্যার, এরকম যদি কনজিকিউটিভ পরপর ভ্যালু থাকে তার মানে উত্তর হয় 9 ইন্টু মিডিল নাম্বার হয় উত্তর। কীরকম, আমাদের যদি এইগুলোকে এইভাবে কনজিকিউটিভ আকারে সাজানো না থাকে তাহলে আমি কি করব স্যার, এইগুলোকে সাজিয়ে নেব। 499, 500 আর হচ্ছে কত 501, এইগুলোকে আমি 3বার পরপর করে কনজিকিউটিভ সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে 9 ইন্টু মিডল নাম্বার করলে আমাদের এইটার ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, দ্বিতীয় আমরা কি শিখেছিলাম, যদি আমাদের কনজিকিউটিভ না দিয়ে ডিফারেন্স এরকম দেয়, ধরো এরকম দিল 98, এর ভ্যালু 98, বি এর ভ্যালু হচ্ছে স্যার 100 এবং সি এর ভ্যালু হচ্ছে ধরো 102 যদি দেয়, তখন আমাদের এই ভ্যালুটার উত্তর কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস স্যার সি কিউব মাইনাস 3abc সমান কি হয়, তখন হয় হচ্ছে আমাদের অ্যান্সার কি হয়, অ্যান্সার হচ্ছে হয় 36 ইন্টু মিডিল নাম্বার। যদি আমাদের এইভাবে সাজানো না থাকে, ধরো এরকম কোনো জায়গাতে দিল যে 54 আর ধরো দিল হচ্ছে 52 এবং দিল হচ্ছে 56, এর ভ্যালু হচ্ছে 54, বি এর ভ্যালু 52, সি এর ভ্যালু 56, এরকম কন্ডিশনে এইটার ভ্যালু কি হবে, আমাকে কি করতে হবে স্যার, আগে পরপর সাজিয়ে নিতে হবে। আমি সাজাবো 52, তারপরে সাজাবো হচ্ছে 54, তারপরে সাজাবো হচ্ছে 56, এবারে আমি বলবো এইটার ভ্যালু কত হবে, ভ্যালু হবে স্যার 36 ইন্টু মিডল নাম্বার মানে হচ্ছে 54। 3 নাম্বার কি ছিল, দুটো পরপর ভ্যালু, একটা হচ্ছে স্যার এর ভ্যালু হচ্ছে 100, বি এর ভ্যালু হচ্ছে 102 আর সি এর ভ্যালু হচ্ছে স্যার বি এর ভ্যালু হচ্ছে 100 আর সি এর ভ্যালু হচ্ছে 101। যদি এরকম থাকে তখন তার উত্তর কি হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ভ্যালুটা কি হয়, জাস্ট এই 3টে সংখ্যাকে কি করা হয়, যোগ করে দিতে হয়। 100 প্লাস হচ্ছে 100 প্লাস হচ্ছে 101, এই 3টেকে যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর হবে স্যার, এইটার উত্তর হবে। অলরেডি এইগুলো আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি। ঠিক আছে, এবার দেখো যদি আমাদের এরকম কনজিকিউটিভ না দেয় তখন কি করব, সেটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন দেওয়া আছে, সেখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই দুটোর উপরে মোটামুটিভাবে যতটা করার অঙ্ক করে নিয়েছি। মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো এবং সেটার উপরেই আজকে আমরা কমপ্লিট করব বাকি পার্টটা, এইটা
এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে দেখো সি কিউব মাইনাস 3abc সমান দেখো এ প্লাস বি প্লাস সি তো অলরেডি আমাদের আছে এবং এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস দেখো 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে দেখো সি এ। এই ওকে, এরপরে দেখো 4 নম্বরে 4 নম্বরটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এ কিউব প্লাস হচ্ছে দেখো বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3abc সমান দেখো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার দেখো হোল স্কোয়ার। এই হচ্ছে দুটো সূত্র আমাদেরকে আজকের দেখতে হবে ভালো করে, কারণ এই দুটোর উপরে প্রচুর অঙ্ক এসেছে। এবারে আমরা মনে রাখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abcর 4টে সূত্র আছে স্যার। এই 4টে সূত্রের আমরা মনে রাখবো কোনো একটা অঙ্ক করতে গেলে যে এটা কত নাম্বার সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে, 1 নাম্বার দিয়ে করা যাবে, 4 নাম্বার দিয়ে করা যাবে, 3 নাম্বার দিয়ে করা যাবে, কোনটা দিয়ে করা যাবে সেটা আমার মাথাতে তাড়াতাড়ি আসতে হবে। এবারে মাথাতে তাড়াতাড়ি আসার জন্য তোমাকে জানতে হবে যে কোনটা থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ভালো করে দেখো, এখানে তুমি 4 ধরনের 4টে পার্ট পাবে এই অঙ্কদের, মানে এইটার উত্তর বার করতে গেলে, এই পোর্শনটুকুর উত্তর বার করতে গেলে তুমি দেখো 4টে পার্ট পাবে। একটা পার্ট হচ্ছে দেখো কত, একটা পার্ট হচ্ছে এ প্লাস বি প্লাস দেখো সি। দ্বিতীয় নাম্বার পার্ট হচ্ছে কি, দ্বিতীয় নাম্বার পার্ট হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে দেখো সি এ। 3 নাম্বার পার্ট হচ্ছে এরকম একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। আর 4 নাম্বার পার্ট দেখো এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে দেখো হোল স্কোয়ার। তুমি ভালো করে খেয়াল করো, এই কটা এই 4টে পার্ট দিয়েই মূলত 3টে সূত্র তৈরি করা। দেখো এটা হচ্ছে কোথা থেকে তৈরি হয়েছে, অলরেডি আমরা দেখেছি এই সূত্রটা তৈরি হয়েছে এই জায়গা থেকে, হাফ অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার হয়। ওটা অলরেডি আমরা আগের কোনো একটা ক্লাসে আলোচনা করেছি অ্যালজেব্রা। এবার দেখো ভালো করে খেয়াল করো, তুমি এক্ষুনি জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোনটা থাকলে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি। ভালো করে দেখো স্যার, আমাকে এ প্লাস বি প্লাস সি দিয়েছে এবং দিয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই দুটো দিয়ে কি স্যার উত্তর বের করা যায়? দেখো এই দুটো থেকে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। কীরকমভাবে দেখো, যদি আমরা এটা দেখি যে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার সমান কি হয় স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে দেখো সি স্কোয়ার। এটা একটা পার্ট কিন্তু, আর এখান থেকে তুমি পেতে পারো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে দেখো সি এ। ঠিক আছে, এবার দেখো এই 3 জনের মধ্যে যে কোনো 2 জন থাকলে তুমি বাদ বাকিটার উত্তর বের করতে পারবে। তুমি এইটার ভ্যালু যদি দেখো, অ্যাকচুয়ালি আমরা এই সূত্রটা জানি কি জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্যার কি হয়, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। দেখো এখানেও কিন্তু ঠিক সেম জিনিস, এখানে শুধু একটা মাত্র জিনিস বেড়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি হবে স্যার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে দেখো সি এ। ঠিক আছে, আবার দেখো আমরা যদি এইটার ভ্যালু বের করতে চাই, এটার ভ্যালু একটু পরেই আমাদের লাগবে, দেখবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ, মানে অ্যাকচুয়ালি 2ab ভ্যালু কি হবে স্যার, 2ab ভ্যালু আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার হলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2ab ভ্যালুটা কত হবে, সেটা হবে দেখো এ স্কোয়ার মাইনাস এইটা, হ্যাঁ কি না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী হবে, এটা যদি এদিকে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abটাকে রেখে ওটা ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তাহলে তুমি এখানে খেয়াল করো 2ab মানে এখানে কী হবে স্যার, সেম জিনিস হবে, সেম আমি লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি দেখো তার হোল স্কোয়ার
মাইনাস অফ দেখো কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার। এবারে হাফটা যদি আমি ওদিকে পাঠিয়ে দিই কি পাবে এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ সমান হাফ অফ দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস হাফ অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো এখানে দরকার, যে আমি দুটো জিনিস দেওয়া থাকলে 3 নম্বরটা বের করতে পারি, এটা দেওয়া থাকলে আমাকে হচ্ছে যে কোনো এই দুটোর মধ্যে আর একটা দেওয়া থাকলে আর একটা বের করতে পারি। তো এই জিনিসটাকে তোমাকে ভালো করে শিখে নিতে হবে, কারণ এটা আমাদের কাজে লাগবে পরবর্তীকালে। ঠিক আছে স্যার, এবারে দেখো আমি যদি বলি কোনো জায়গাতে স্যার এটা এটা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমার কোন সূত্রটা কাজে লাগাবো? সঙ্গে সঙ্গে বলবো স্যার 3 নম্বর সূত্র। কেন? দেখো 3 নম্বর সূত্রে এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি, সরি ভুল বললাম, এই দুটো এটা এবং এটা না, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3ab, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3abc এটা এবং হচ্ছে এটা এইটা এইটা, তার মানে হচ্ছে কি বি সি বি ডি এবং এটা, এই তিনটে দিয়ে হচ্ছে সূত্র। 3 নম্বরে চলে আসো, 3 নম্বরে দেখো এইটা এইটা এবং হচ্ছে এইটা দিয়ে সূত্র। অঙ্কতে যখন তুমি করতে যাবে তখন তোমার মাথাতে প্রথম ক্লিক করবে যে আমাকে কোন কোন জিনিসের ভ্যালু দেওয়া আছে, তাতে কি হবে তুমি তখনই বুঝতে পারবে যে আমি কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, রেডিমেড আগে থেকে এটা বানানো হয়েছে, কারণ পরীক্ষাতে তুমি এই সূত্রটা থেকেই প্রত্যেকটা সূত্র ডিরাইভ করা যায়, কিন্তু পরীক্ষাতে তুমি অত সময় পাবে না যেরকম প্রত্যেকটা জিনিস ডিরাইভ করে তুমি বের করে উত্তর করবে। তার জন্য কি করতে হবে, আগে থেকে তোমাকে রেডিমেড বের করে রাখতে হবে। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা আর একটা জিনিস, আমাদের সব সময় যে এই জিনিসটা স্যার দেওয়া থাকবে তার কিন্তু মানে নেই। এই যে পরপর দেওয়া থাকলো, 2 করে ডিফারেন্স থাকলো এবং দুটো সমান ঠিক তার পরের সংখ্যা সব সময় দেওয়া থাকবে, কথা নেই, এটা আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম। যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে স্যার এই সূত্রটা। কোনটা? এই যে 2 নম্বর সূত্র। যদি আমাদের ওরকম কনজিকিউটিভ 2 করে ডিফারেন্স বা দুটো সমান ঠিক তার পরের সংখ্যাটা যদি এভাবে দেওয়া না থাকে তখন আমরা বলবো আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, চলো এবারে অঙ্কগুলো শুরু করি। একটা একটা অঙ্ক করব, যখন যেটাতে আটকাবে সেটা আমরা বলবো। ঠিক আছে, দেখো এই প্রশ্নতে যেটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো। তোমার কোনো জায়গায় কিন্তু এক্সের ভ্যালু হচ্ছে 222, 223 এবং দেখো 224, 22, 23, 24 দেওয়া আছে। অতএব এখানে উত্তর বের করা আমাদের কোনো প্রবলেম হবে না। 222 দেওয়া আছে, দেখো 223 দেওয়া আছে এবং 224 দেওয়া আছে, 224। তাহলে কনজিকিউটিভ আছে, তাহলে এটার ভ্যালু কত হবে স্যার? 9 ইন্টু মিডিল নাম্বার 2 2 3, গুণ করলে আমরা কত পাবো? দেখো 9 3 27, 7 হাতে 2, 9 2 18, 2 20, হাতে 2, 9 2 18, 2 20, দেখো 2007। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এটা হচ্ছে সিজিএল টিয়ার 2 এর হচ্ছে প্রশ্ন, 2022-এর প্রশ্ন এটা ছিল। একটু ক্যালকুলেটিভ অঙ্ক আর কিছু না, কিন্তু এখানে দেখো তোমার ওই রকম কোনো জিনিস খাটাবে না। 32.5, 34.6 এবং 30.9 দেওয়া আছে স্যার। এখানে ওই পরপর সংখ্যা কনজিকিউটিভ বা 2 ডিফারেন্স ওরকম কোনো কিছু খাটবে না, তোমাকে ডিটেলসে অঙ্কতে যেতে হবে। ডিটেলসে মানেটা কি? আমাদের এইটুকু অংশের ডিটেলস ভ্যালুটা আমরা কোন সূত্র ফেলবো? দ্বিতীয় নাম্বার সূত্রতে। মানে কি? দ্বিতীয় নাম্বার সূত্র হচ্ছে আমাদের হাফ অফ দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস দেখো বি মাইনাস সি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস দেখো কি আছে সি মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, কার সূত্র স্যার? এটা। এবার তোমাকে বলা আছে ভ্যালু অফ এত ইচ এত যদি হয়, মানে এইটার সমান হচ্ছে তোমার কি আমি বলতে পারি এইটা সমান এটা, এটা সমান যদি এটা হয় তার মানে এই ভ্যালুটা এখানে বসিয়ে এখানে এই ভ্যালুটা কত হবে? এই যে 0.98k। বুঝতে পারলে কি পারলে না? এইটা সমান স্যার ওটা, তাহলে এইটার ভ্যালু হচ্ছে কোনটা? এটা হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এত। তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে এই পুরোটা সমান 0.98k, তাহলে সেখানে এইটার ভ্যালু বেরিয়ে যাবে, কে এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার একটা পয়েন্ট দেখো, হাফ অফ এ প্লাস বি প্লাস সি যদি তুমি যোগ করো কি পাবে? দেখো 9 6 5 11 9 20, 20 মানে হচ্ছে দেখো হাতে 2, 2 হাতে চলে আসবে। 32 আর 34 হচ্ছে 66,
66 আর হচ্ছে কত 66 আর 30, 66 আর 30 হচ্ছে দেখো 96 আর 2 মানে হচ্ছে দেখো 98। দেখো নিজে না চাইলে আর একবার যোগ করে নাও, 98ই হবে। 32 দশমিক স্যার 5, 34 দশমিক হচ্ছে স্যার 6 আর হচ্ছে 30 দশমিক হচ্ছে দেখো 9। যোগ করো 6 5 11 9, 6 5 11 9 20 শূন্য হাতে 2, দেখো 2 2 4 6 4 10 শূন্য, 6 2 8 10 শূন্য হাতে 1, 3 3 9 1 10। কোথায় ভুল হলো? 32 34 আর 30 ছিল না, 32 34 দশমিক হচ্ছে 6 ছিল আর এটা ছিল হচ্ছে 30 দশমিক 9 ছিল। ঠিক আছে স্যার, তাহলে যোগ করলে 6 5 11 5 20 শূন্য হাতে 2, 4 2 এটা কত হলো 8 আর এটা দেখো কত হলো 98। তার মানে এখানে কত হলো স্যার 98। এবার দেখো ক্যালকুলেশন হচ্ছে এইখানে এ মাইনাস দেখো বি, এ মাইনাস বি বা বি মাইনাস এ একই ব্যাপার, কারণ হোল স্কোয়ার দেওয়া আছে। তার মানে এখানে যদি 34.6 থেকে 32.5 বাদ দেই, তার মানে আমরা পাবো দেখো 2.1 পাবো, হ্যাঁ কি না? 34.6 থেকে 32.5 বাদ দাও, তুমি পাবে 2.1। তার মানে এটা কত হবে 2.1, তার হচ্ছে স্যার হোল স্কোয়ার। বি মাইনাস সি, এটা থেকে এটা যদি তুমি বাদ দাও কত হবে 9, এটা কত হচ্ছে 7 আর এখানে কত হচ্ছে 3, 3 পয়েন্ট হচ্ছে দেখো 7, ঠিক লিখলাম। বি মাইনাস সি 34.6 থেকে 30.9 বাদ দেবো, 9 7 16, এখানে 3 আছে তাহলে 3 37, 3.7। তার মানে এখানে কত হবে দেখো 3.7, তার হচ্ছে স্যার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ বা এ মাইনাস সি বলতে পারি। দেখো 9 6 15.6 আর 2 দেখো এটা, ঠিক আছে তাই তো ঠিক করলাম। 32.5 থেকে 30.9 বাদ দিলাম, কত হলো 1.6, তার দেখো হোল স্কোয়ার। ওকে, এই দিকটা লিখছি না, এটা শেষে লিখবো একবারে। ওকে, দেখো এটা কত হলো 49 হলো, এটা কত হলো 49। ওকে, তাহলে এটা কত হলো ব্র্যাকেট দিয়ে 2.1 এর হোল স্কোয়ার, 21 এর হোল স্কোয়ার মানে হচ্ছে দেখো 441 দশমিক এখানটাতে, প্লাস 37 এর 3.7 এর হোল স্কোয়ার, দেখো 7 স্কোয়ার মানে 7 7 49 এর 9 হাতে 4, 7 3 21 2 42, 42 আর 4 হচ্ছে 46 এর 6 হাতে থাকলো 4, 3 3 এর 9 4 কত হচ্ছে দেখো 13। তাহলে দশমিক হচ্ছে দুটো ঘরে এদিকে বসবে। আর এটা কত হবে 256, ঠিক আছে 2 5 দেখো 6 16 6 16 স্কোয়ার হচ্ছে দেখো 256, তাহলে এটা কত হবে দশমিক এখানে বসবে। তার মানে এবারে তুমি দেখো 49 ব্র্যাকেট দিয়ে যোগ করো 6 9 6 15 1 16 6 হাতে 1, 5 6 6 12 12 4 হচ্ছে 16 6 হাতে 1, এবারে দেখো কত হচ্ছে 13 15 4 19 আর দেখো 20, তাহলে এটা হবে, এটা হলো। এবার সমান কত দেওয়া আছে 0.98 কে, তাহলে কে সমান আমি লিখতে পারি স্যার 49 ইন্টু 20.66 বাই হচ্ছে কত 0.98, 98টা কে দেখে নিয়ে আসলাম, দশমিক এখানে তুলে দিলাম, 49 আর 2 কাটলো আর 2 এখানে কাটলে কত হবে 1033, 10 হচ্ছে 33 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ আছে, স্বাভাবিক টিয়ার 2 এর কোশ্চেন, কিছু কোশ্চেন তো তোমার থাকবেই একদম ক্যালকুলেটিভ। ঠিক আছে ভাই, দেখো 14 15 আর দেখো 17 দেওয়া আছে, 14 15 17 কি আমাদের কনজিকিউটিভ হলো? 14 15 আর স্যার 17 এটা কি কোনোভাবে কনজিকিউটিভ হলো? হলো না। তাহলে আমাকে সূত্রে বসাতে হবে, দেখো হাফ অফ এ প্লাস বি প্লাস সি যোগ করলে কত হবে 14 আর 15 29, 29 আর 17 হচ্ছে দেখো 46 হবে, ঠিক আছে ব্র্যাকেট দিই এ মাইনাস বি, 14 15 স্কোয়ার হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1, 15 আর 17 ডিফারেন্স হচ্ছে 2, 2 এর স্কোয়ার মানে হচ্ছে স্যার 4, 17 আর 14 হচ্ছে 3, 3 এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 9। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ দেখো 23 পাচ্ছ, 23 পাচ্ছ আর এখানে পাচ্ছ দেখো 9 10 4 কত হবে 14, 14 3 42 এর 2 হাতে 4, 14 2 28 আর 4 হচ্ছে 32, 322 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, ওকে নেক্সট দেখো, দেখো নেক্সট হচ্ছে সরাসরি এবারে আমাদের চলে আসছি ওই 4টে সূত্রতে। ঠিক আছে, একটু রিভিশন করে নেই, দিলে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। রিভিশন কোনটা কোনটা করব, 1 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার। প্রথমে আসি, দেখো রিভিশন দিয়ে নিই। বলো, প্রথমে আমরা বলবো মনে করো 3 নাম্বার সূত্রে কি ছিল স্যার, 3 নাম্বার সূত্র, আচ্ছা 2 নাম্বার সূত্রটাকে আমরা সাইডে লিখে দিলাম। আমরা প্রত্যেকেরই কি অ্যান্সার বের করছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব মাইনাস 3abc, এটার ভ্যালু আমরা বের করছি। এরই হচ্ছে আমাদের কি ছিল 4টে সূত্র ছিল, 4টে সূত্রকে আমরা রিভিশন করছি, যার মধ্যে দ্বিতীয় নাম্বার সূত্রটা আমরা লিখে রেখে দিলাম, কারণ এর অ্যাপ্লিকেশান যতটুকু করার সেটা আমরা করে নিয়েছি। এ প্লাস বি প্লাস সি
এটা হচ্ছে স্যার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হচ্ছে তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে দেখো সি মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো ফার্স্ট 3 নম্বর সূত্র কি ছিল স্যার? 3 নম্বর সূত্র ছিল এটা, সঙ্গে সঙ্গে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3abc, মানে হচ্ছে আমাদের ছিল এটা, ওহো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, দেখো মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস দেখো সি। এটা 3 নম্বর সূত্র ছিল কিনা খাতাটা উল্টে একবার দেখে নাও। ঠিক আছে, 1 নম্বর সূত্র কি ছিল স্যার? 1 নম্বর সূত্র ছিল খুব সিম্পল, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা ছিল 3 নম্বর ফার্স্ট। স্যার 4 নম্বর সূত্র কি ছিল? 4 নম্বর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, 4 নম্বর হাফ অফ। 2 নম্বর আর 4 নম্বরে ছিল হচ্ছে হাফ। হাফ অফ কি ছিল স্যার? এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। এই সূত্রটাতে তোমার একটু খচখচানি লাগছে, স্যার এটা কিভাবে হলো একটু প্রমাণ করলে ভালো হতো। আমরা চলে যাই প্রমাণে। ঠিক আছে, কোথা থেকে প্রমাণ শুরু করব? একটা সূত্র আমরা এক্ষুনি দেখলাম, দেখো আমরা এই সূত্রটা জানি, 2ab মানে কি দেখলাম স্যার? 2ab মানে আমরা জানলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু আগেই দেখেছি, কোথা থেকে এলো? এইখান থেকে এলো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, 2ab রাখলাম, এটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে পুরোটা, মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি, আচ্ছা পুরোটাই লিখি, সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, আবারও রিপিট করছি, তোমার আমার দুজনেরই রিভিশন হবে। সেটা হচ্ছে এটা কি ছিল স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট রাখলাম প্লাস দেখো আমরা লিখলাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ। ঠিক আছে স্যার, ওকে। এবারে আমরা এইটাকে রাখবো, এটাকে ওদিকে নিয়ে যাব। তাহলে যদি আমরা এদিকেই নিয়ে এসে রাখি স্যার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার সমান এটা এদিকে কি আছে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ। ঠিক আছে, এবারে এই দুইটাকে আমরা এদিকে ভাগ করে দেবো। তাহলে দুইটাকে ভাগ করলে দুইটা এদিকে হাফ হিসেবে গুণ হবে। আচ্ছা এই পুরোটাকে আমি একবার এদিকে সাজিয়ে লিখে নেই। ঠিক আছে স্যার, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ সমান কি হয়? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার। ঠিক আছে, এবারে 2 দিয়ে ওদিকে ভাগ করলে স্যার কি পাবো? দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি দেখো তার হোল স্কোয়ার। হাফটা এর সাথেও গুণ হবে, তাই না? যদি আমাদের এরকম থাকে 2x ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে x ইকুয়াল টু এদিকে হাফ অফ এ আর এদিকে হাফ অফ বি থাকবে। ঠিক সিমিলারলি এখানে মাইনাস হাফ অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এবারে ভালো করে দেখো এই যে জিনিসটা, এবারে আমরা কোথায় পুট করব এই ভ্যালুটাকে? এই ভ্যালুটাকে পুট করব এইখানে। আমাদের সূত্র কি ছিল স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3abc সমান, এটা ছিল না ফার্স্ট সূত্রটা? এ প্লাস বি প্লাস সি ইন্টু ব্র্যাকেট দিয়ে এখানে কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ। এই তাহলে এই এ বি বিসি সি এ এই যে ভ্যালুটা, এটাকে আমরা বসাবো কোথায়? এখানে। এবারে ভালো করে দেখো, এখানে একটা মাইনাস আছে, আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে গুণ করি তার মানে এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। তাহলে বসাতে সুবিধা হবে, সরাসরি এই ভ্যালুটা নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে সেটা আমরা কি পাচ্ছি দেখো, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এটা তো থাকলোই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হবে, এবার এটা যেটা আছে এর জায়গায় ভ্যালু বসাবো কি? মাইনাস অফ হাফ দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস দেখো হাফ অফ এ প্লাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার পাবো এটা। এবার তুমি দেখো এক্স প্লাস হাফ এক্স যোগ করলে স্যার 3/2 এক্স হয় কি হয় না? এক্স প্লাস হাফ এক্স, আমি এটাকে এক্স ভেবে নিলাম, যোগ করলে 3/2 এক্স হয়, তাহলে সেটাকে আমরা একবারে লিখতে পারি। এটা কি হয় স্যার? এ প্লাস বি প্লাস সি, আর এটাকে আমরা লিখতে পারি 3/2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ দেখো হাফ অফ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে 3/2টাকে আমরা কি করলাম, হাফ আছে নিচে, এখানেও হাফ আছে, তাহলে এই পুরো হাফটাকে বাইরে কমন নিয়ে নিলাম। এই পুরো হাফটাকে আমি বাইরে, এটাকে আমি তো এভাবেও লিখতে পারি, 3/2টাকে আমরা লিখতে পারি কিভাবে স্যার? হাফ ইন্টু 3/2কে আমরা এভাবে লিখতে পারি কি পারি না? 3 ইন্টু 1/2 লিখতে পারি। তাহলে সেটাই হচ্ছে আমি করলাম, সবার থেকে হাফটাকে বাইরে কমন নিয়ে নিলাম। তাহলে আমরা পড়ে আছে কি এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দেখো কি ছিল, 4 নাম্বার সূত্র ছিল স্যার। এই যে 4 নাম্বার সূত্র ছিল। মনে করার প্রসেস হচ্ছে কি, হাফ তো আমার 2 নাম্বার 4 নাম্বার সূত্রতে থাকবে। 4 নাম্বার সূত্রে কি আছে, এটা 3 আছে। এ প্লাস বি প্লাস সি তো প্রত্যেকের প্রথমে কমন, ওখানে কি হবে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই একমাত্র সূত্র হচ্ছে এইটা, তোমাকে কমপ্লিকেটেড করবে, নাহলে আর বাদ বাকি 3টে সূত্র কোনো প্রবলেম নেই। 3 নাম্বার সূত্রটাতে কি আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি বি সি সি এ। ঠিক আছে, এবার আমরা অঙ্ক দেখে সঙ্গে সঙ্গে আমরা তুমি প্রথমে ভিডিওটাকে পজ করবে, পজ করার পরে তুমি দেখবে যে এটা কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, কোন কোন জিনিসগুলো তোমাকে দেওয়া আছে, কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা চেক করব। ঠিক আছে, চলো শুরু করি। দেখো 16 নাম্বার কোশ্চেন ছিল, তো আমাকে কি দেওয়া আছে দেখো। 16 নাম্বার কোশ্চেন আমাকে দেওয়া আছে স্যার এ বি বি সি সি এ দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে এইটার ভ্যালু। এইটার ভ্যালু আমরা কি স্যার জানি? ভালো করে দেখো তো, এই যে হাফ অফ দেখো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা এটা তো স্যার আমরা এর ভ্যালু জানি, কার? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর ভ্যালু আমরা জানি। এবারে একটা জিনিস দেখো, আমাদের কাছে কিন্তু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কোনো জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা বের করে নিতে পারি। কিভাবে বের করতে পারি সেটা আগে দেখে নিই। দেখো সেটা আমরা বের করতে পারি এইভাবে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, সেটা আমরা বের করতে পারি এইভাবে। দেখো সেটা কি, আমরা জানি কি এখানে কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, তাই তো? তাহলে আমি বের করতে পারি দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু এ বি বি সি সি এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে দেখো সি এ। এবার ভ্যালুগুলো তুমি বসাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে স্যার 20 প্লাস 2 ইন্টু ওটা কত হবে দেখো 16 হবে। তাহলে এখানে তুমি কত পেলে, 36 পেলে, তাই তো? কার ভ্যালু স্যার? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ভ্যালু 36। অতএব আমি বলবো এ প্লাস বি প্লাস সি তার ভ্যালু হচ্ছে স্যার 6। হোল স্কোয়ারের ভ্যালু যদি 36 হয়, এটার ভ্যালু হচ্ছে 6 হবে। এবারে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। আমার উত্তর বের করতে হবে কার স্যার? এটা দেখো আমাকে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দিয়েছে হচ্ছে 6, বের করেছি যদিও। এবারে আমার কোন সূত্রতে ফেললে আমার সূত্রটা সুবিধা হবে? দেখো আমাদের কাছে একদম 1 নাম্বার সূত্র, এ প্লাস বি প্লাস সি, এ বি বি সি সি এ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কোন নাম্বার সূত্র? 1 নাম্বার সূত্রতে ফেললে হবে। কিভাবে? এই যে স্যার এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস দেখো সি এ। এগুলো আমি
তোমাকে বোঝানোর জন্য এতগুলো স্টেপ লিখছি, পরীক্ষাতে তোমার এতগুলো দরকার পড়বে না, তুমি তো জানো যে এইভাবে গেলে আমি পাবো, তাহলে সূত্র লেখার দরকার কি আছে? ঠিক আছে, দেখো তাহলে ভ্যালু বসাও। স্যার এটার ভ্যালু হচ্ছে 6, এটার ভ্যালু কি হবে? ভ্যালু দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 20, মাইনাস হচ্ছে এ বি বি সি সি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 8। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 6 ইন্টু কত হবে? 12, সরি 12, 12 6 কত হবে? অ্যান্সার হচ্ছে 12 6 72। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট দেখো দেওয়া আছে কি? এ প্লাস বি প্লাস সি, এ বি বি সি সি এ। তাহলে আমার দরকার হচ্ছে দেখো সেই একই রকমভাবে আমার দরকারটা হচ্ছে একমাত্র এ প্লাস বি প্লাস সি। দেখো একবারেই লিখতে পারি আমরা রুট ওভার কি এটার স্কোয়ার আছে। আচ্ছা সরি 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 সরি, এখানে কি অলরেডি তোমাকে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, আর এখানে দেখো এ বি বি সি সি এ দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? দেখো এরকম ধরনের কোথায় পাওয়া গেছে ভালো করে মনে করে দেখো। এ প্লাস বি প্লাস সি আমাকে দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে দেখো সি এ। এরকম কোথায় আছে? এই দুটো দিয়ে সূত্র ব্যবহার করা যায় স্যার 3 নাম্বার সূত্র। কিভাবে? এই যে আমি লিখছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ, সূত্রটা হচ্ছে এরকম হয় না, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে হয় কি স্যার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস দেখো 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে দেখো সি এ। মনে পড়েছে? 3 নাম্বার সূত্র, খাতাটা উল্টে একবার দেখে নাও। 3 নাম্বার সূত্রে আমাদের কি বলা ছিল? 3 নাম্বার সূত্রে আমাদের এটা ছিল কি ছিল না? 3 নাম্বার সূত্রে যেখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে এবং তোমাকে দেওয়া আছে এ বি বি সি সি দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে 3 নাম্বার সূত্র। তাহলে 3 নাম্বার সূত্র থেকে আমরা যেটা পাই, ভ্যালু বসিয়ে দাও এবারে। এ প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে স্যার? 5 দেওয়া আছে, ইন্টু এটা হচ্ছে কত হবে স্যার? 25, 5 স্কোয়ার 25 মাইনাস 7 দেওয়া আছে, 7 5 কত দেওয়া আছে? সরি 7 3 কত হবে দেখো 21। এটার ভ্যালু পুরোটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে দেখো 7, তাহলে 7 3 21, তার মানে অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 25 থেকে 21 বাদ গেলে 4, 5 4 হচ্ছে কত হবে? 5 4 হচ্ছে 20। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে। আর সেই একই জিনিস দেওয়া আছে কিন্তু একটু আলাদা। কিরকম? এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, এ বি বি সি সি এর ভ্যালু দেওয়া আছে, আবার এখানে এ বি সি এর ভ্যালু দেওয়া আছে। তোমাকে ভ্যালুটা কার বের করতে বলা হয়েছে? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমাকে পুরো সূত্রটা লিখতে হবে। পুরো সূত্র যদি আমি লিখি এখানে কি পাবো স্যার? পুরো সূত্র যদি লিখি এরকম পাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3 এ বি সি সমান 3 নাম্বার সূত্র, কারণ এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এ বি বি সি সি এ দেওয়া আছে। তাহলে 3 নাম্বার সূত্র কি হয়? এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু দেখো এ বি বি সি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও। কার ভ্যালু কোথায় দেওয়া আছে? এ বি সি এর ভ্যালু দেওয়া আছে কত স্যার? -1, তাহলে ইন্টু -1 করো। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে কত? 7 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে দেখো কত? 7 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে এ বি বি সি সি এর ভ্যালু দেওয়া আছে কত? 11। তাই তো, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। তার মানে আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব, 3 -3 আর মাইনাস, তার মানে এটা হচ্ছে +3 ইকুয়াল টু এটা কত হচ্ছে স্যার? 7। এটা হচ্ছে 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, আর 11 3 কত হচ্ছে দেখো? 33। এক লাইনেই আমরা লিখি 7 ইন্টু 16। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 112। তার মানে এখান থেকে 3টা যদি ওদিকে চলে যায়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কত হবে? 112 মাইনাস দেখো 3, 10 হচ্ছে 9। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? 109। ওকে, প্রত্যেকটা স্টেপ দেখো তোমাকে বুঝে বুঝে এগোতে হবে। এরকম নয় যে শুধু সূত্রে বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে, এরকম নয়। তোমাকে প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে এগোতে হবে। দেখো সেই একই প্রশ্ন, একই। তাহলে আমার এখানে দেখো সেই -1 দেওয়া আছে, শুধু ভ্যালুগুলো একটু আলাদা দেওয়া আছে। একই জিনিস দেখো এখান থেকে যদি আমরা লিখি, এখানে এই জিনিসটা থেকে যদি আমরা লিখি তাহলে একবারেই বসাতে পারি। এই লাইনটা আমরা একবারে বসাবো। এবারে কীরকম দেখো, আমরা এখান থেকে কি পাবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব, -1 দেওয়া আছে, তার মানে এখানে -3 এ বি সি হয়,
এটার ভ্যালু যদি -1 হয় তার মানে এটা কত হবে +3। একবারে বসাচ্ছি a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হচ্ছে 1, ব্র্যাকেট দিয়ে দেখো এটা 1 মাইনাস দেখো কি ছিল 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে দেখো এটার ভ্যালু হচ্ছে -1, তার মানে এটা কত হবে, এটার ভ্যালু যদি -1 হয় তাহলে এটা কত হবে দেখো 3। তার মানে তুমি সেখান থেকে পাচ্ছ এটার ভ্যালু কত হচ্ছে দেখো 4। এই 3টা যখন এদিকে চলে আসবে -3 হবে, অ্যান্সার হচ্ছে হবে 1। অনেকের মাথার উপর দিয়ে চলে গেল, এই জন্য তোমাকে এবার ডিটেলসটা বলে দিই। ঠিক আছে, দেখো এটার ভ্যালু তো 3 হচ্ছে কিভাবে, 3abc সমান, দেখো তুমি সূত্র লিখবে a প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট দিয়ে তুমি কি লিখবে a প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার -3 ইন্টু দেখো এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ। তাহলে সেই ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে মাইনাস এর ভ্যালু হচ্ছে কত -1, তার মানে এখানে কত হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেখো +3 ইকুয়াল টু এটা হচ্ছে 1, ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে দেখো -1, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো তুমি পাবে 1 প্লাস দেখো 3, 1 প্লাস 3 মানে হচ্ছে এটা 4, তাহলে এই +3টা ওদিকে চলে যাবে, তার মানে আমরা পাবো দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 4 - 3 মানে অ্যান্সার হচ্ছে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 1। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 20। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমাকে এক্স ওয়াই জেডের ভ্যালু জানতে যাওয়া হয়েছে, আর ওপরে কার ভ্যালু দেওয়া আছে, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আবার এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর ভ্যালু দেওয়া আছে। তোমার দরকার এখানে কি এক্স ওয়াই জেডের পুরো সূত্র লেখো। কোন সূত্র লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কোন সূত্র লিখবো, 3 নম্বর সূত্র লিখবো। 3 নম্বর সূত্রতে স্যার আমরা কি পেয়েছিলাম, 3 নম্বর সূত্রতে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এরকম এ কিউ প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব -3abc সমান এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস দেখো 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস দেখো সি এ। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে 1604, বসাই 1604 -3abc সমান এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্যার 11, ব্র্যাকেট দিয়ে 11 স্কোয়ার মানে হচ্ছে 121, এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু হচ্ছে দেখো এটার ভ্যালু হচ্ছে -6, তার মানে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, 6 3 কত হবে দেখো 18, যোগ করলে কত হবে 11 ইন্টু এটা কত হবে 139, গুণ করো 11 থেকে গুণ করলে এটা 1 বসালাম, এদিকে 9 বসালাম, 9 আর 3 হচ্ছে কত 12, 2 হাতে 1, 3 আর 1 4 হচ্ছে দেখো 5, 1529। তাহলে এখানে পাবো আমরা -3abc সমান 1529 মাইনাস 1604, 1604। তাহলে 1604 থেকে দেখো 1529 যদি তুমি বাদ দিয়ে দাও কত পাবে, 9 5 14 পাবে, 9 5 14 পাবে, আর এখানে কত হচ্ছে 9 থেকে 2 গেলে দেখো 7। ঠিক আছে, তার মানে এখানে -3abc সমান হচ্ছে দেখো -75, মাইনাস বাদ দাও আর 3 25 হচ্ছে 75 হয়, অতএব abc এর ভ্যালু হচ্ছে কত হবে বলো 25 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। দেখো খুব সিম্পল প্রশ্ন, উপরটাকে আমি লিখতে পারি কি, উপরটাকে আমি লিখতে পারি দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি 15 4 এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, 15 স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো এ মাইনাস বি 15 ইন্টু হচ্ছে দেখো 4, নিচে কি আছে স্যার 15 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস কি, তাই তো সমান হচ্ছে দেখো কত 19। দেখো 15 আর 4 যোগ করলে এটা কত হবে, এটা হচ্ছে 19 হবে, 19 19 কেটে গেল, এটা সমান এটা হবে, আমরা পরের লাইনে লিখতে পারি 15 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস কে সমান হচ্ছে দেখো কত 15 স্কোয়ার মাইনাস সরি প্লাস 4 স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 60। তাহলে এখান থেকে এবারে কম্প্যারিজনে তুমি যদি যাও এটা এটা বাদ চলে যাবে পরিষ্কার, মাইনাস কে ইকুয়াল টু যদি 60 হয় কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু হবে স্যার 60 হবে।
ঠিক আছে, এটা সিম্পল হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র, সেটা হচ্ছে কার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এইটা। দেখো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দেখো এ বি। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট দেখো এটা। দেখো এবার চলে আসছি আমরা নেক্সট সূত্রতে। দেখে বলো সূত্রটা কত নাম্বারের সূত্রতে অ্যাপ্লাই করতে পারি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একবার সূত্রটা লিখে নিই, পরের বার থেকে আর লিখবো না। সূত্রটাকে এভাবে, এক্সের কিউব ওয়াই কিউব দেখো জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড সমান, এখানে কি হয় 2 নাম্বার আর 4 নাম্বার সূত্রের ক্ষেত্রে হাফ একটা থাকে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস দেখো জেড ব্র্যাকেট দিয়ে এখানে কি হয় 3 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস দেখো ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার মাইনাস মাইনাস কি হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হচ্ছে হোল স্কোয়ার এটা। ঠিক আছে, তাহলে এখানে তুমি ভ্যালু বসাও একটা একটা করে। হাফ অফ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী দেওয়া আছে স্যার 8 দেওয়া আছে, ব্র্যাকেট দিয়ে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে দেখো 20, 20 ইন্টু 3 কত হবে দেখো 60, মাইনাস কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মানে হচ্ছে দেখো 64। তাহলে অ্যান্সার কত হবে এখানে কাটলে দেখো 2 4 8, তার মানে হচ্ছে 4 ইন্টু দেখো -4, অ্যান্সার হচ্ছে দেখো -16। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের -16। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো সেই একই জিনিস তোমাকে এখানে বের করতে কার ভ্যালু দেওয়া আছে ভালো করে খেয়াল করো। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু দেওয়া আছে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই জেডের ভ্যালু দেওয়া আছে। তোমাকে ভ্যালু বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। কার সূত্র কোথায় বসাবো স্যার, 1 নাম্বার সূত্রতে বসাবো। 1 নাম্বার সূত্র আমাদের কি বলছে, 1 নাম্বার সূত্র কি বলছে, এটা বলছে এক্স এর কিউব ওয়াই এর কিউব স্যার জেড কিউব -3 এক্স ওয়াই জেড সমান 1 নাম্বার সূত্র একবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট দিয়ে এখানে কি হয় এক্সের স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। আচ্ছা এই সূত্রতে বসালে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অবশ্যই হবে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এইখানে এই যে এটা বের করতে বলেছে, প্রত্যেকটা ভ্যালুর যা দেওয়া আছে বসিয়ে দাও। এই ভ্যালুটা দেওয়া আছে স্যার 85, তাই না, এটা দেওয়া আছে দেখো 85 মাইনাস এক্স ওয়াই জেডের ভ্যালু দেওয়া আছে দেখো 20, তার মানে এটা হচ্ছে 3 ইন্টু কত হবে দেখো 20 সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু হচ্ছে দেখো কত দেওয়া আছে 25, আর এইটার ভ্যালু আমাকে বের করতে হবে। এটা ব্র্যাকেটে দেওয়া আছে, ব্র্যাকেটে রেখে দিলাম। তার মানে এখানে দেখো তোমার কত আছে 85 20 3 কত হচ্ছে দেখো 60, তাহলে 85 থেকে 60 গেলে হচ্ছে 25, আর এদিকে দেওয়া আছে দেখো 25 ইন্টু হচ্ছে ধরো আমি এই ভ্যালুটাকে ধরলাম হচ্ছে এ, এই ভ্যালুটাকে ধরলাম হচ্ছে এ, তাহলে এখানে এর ভ্যালু বার করতে হবে 25 কাটলো, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1। এ মানে হচ্ছে কোনটা, এই পুরোটার ভ্যালু হচ্ছে কত হলো বলো 1 হলো। ঠিক আছে, ওকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 24। কি দেওয়া আছে স্যার এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে, আর এ বি সির ভ্যালু দেওয়া আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু বের করতে বলা হয়েছে। কোন সূত্রে বসাবো স্যার, 3 নাম্বার সূত্রে বসাবো। 3 নাম্বার সূত্র কি বলছে দেখো, আমি তোমাকে এই জিনিসগুলো বারবার লিখছি একটাই কারণে, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ লিখলাম না, এদিকে কি হবে এ প্লাস বি প্লাস সি তার হোল সেটা ব্র্যাকেট দিয়ে দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু দেখো এ বি প্লাস বি সি প্লাস দেখো সি এ। ঠিক আছে, ভ্যালু বসাবো এবারে, কিন্তু এখানে গল্প আছে এটা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 এ বি সি এর ভ্যালু দেওয়া আছে দেখো -40 বসালাম। এদিকে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে স্যার 1, ব্র্যাকেট দিয়ে এটা দেখো 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এ বি বি সি সি এর ভ্যালু দেওয়া আছে দেখো -22, তার মানে ইন্টু হচ্ছে এখানে ভেতরে কত -22 আছে, তাহলে -22 ইন্টু 3 মানে হচ্ছে দেখো কত 66। ঠিক আছে, আর এদিকটা তুমি কি পেলে এটা প্লাস হচ্ছে তুমি পেলে 120। ঠিক আছে স্যার, ওদিকটা তুমি পেলে কত 67,
তাহলে এই দিকের +120 ওদিকে চলে গিয়ে কি হবে -120 হয়ে যাবে স্যার। -120 মানে এটা কত হচ্ছে দেখো 3 আর 6 53, অবশ্যই কত হবে -53 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 25 দেখো। কোশ্চেন নাম্বার 25 কি বলা আছে? বলা আছে a + b + c এর ভ্যালু হচ্ছে 4, a b b c c এর ভ্যালু হচ্ছে 14। দেখো a + b + c এবং a b b c c এ দেওয়া আছে। এর ওই দুটো দেখার পরেই আমার প্রথম মনে হবে সূত্রটা ডেফিনেটলি আমার হচ্ছে 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করে হবে। কিন্তু এখানে কি জানতে চাওয়া হয়েছে দেখো, 4a³ √ 4a³ + 4b³ + 4c³ মাইনাস এটা। ভালো করে দেখো, এটাকে যদি আমরা এভাবে লিখি স্যার, এটাকে ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা 4 কমন নিলাম, নিয়ে ভেতরের টুকু রাখলাম a³ প্লাস দেখো b³ প্লাস হচ্ছে দেখো c³ মাইনাস হচ্ছে 36। ঠিক, এবারে আমাদের কাজ হবে হচ্ছে a³ b³ প্লাস c³ এইটার ভ্যালু বের করা। অলরেডি আমরা শিখেছি ওটার ভ্যালু কি হবে দেখো, a³ প্লাস b³ প্লাস c³ -3, abc এর ভ্যালু দেখো দেওয়া আছে -18, তাহলে লেখো এখানে -18 সমান একবারেই লিখছি স্যার a + b + c এর ভ্যালু কত দেওয়া আছে 4, ব্র্যাকেট দিয়ে a + b + c তার হোল স্কোয়ার মানে হচ্ছে 16, -3 ইন্টু ab bc ca তার ভ্যালু কত দেওয়া আছে দেখো -14, তার মানে কত হবে যোগ করলে 14 দিনে হচ্ছে 42 হবে। এই হচ্ছে গিয়ে এখানকার গল্প। তাহলে এখানে কত হলো দেখো মাইনাসে প্লাস হলো, 3 কত হবে 48, আর এদিকে কত হচ্ছে 4 ইন্টু দেখো 6 2 8 মানে হচ্ছে 58, গুণ করলে কত হবে 8 4 32, 5 4 20 আর 3 হচ্ছে দেখো 23। তার মানে তুমি পাচ্ছ a³ প্লাস b³ প্লাস দেখো c³ 232 মাইনাস 48, এদিকের প্লাস 48টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। 8 কত হচ্ছে 8 4 আর এদিকে হচ্ছে 2 আছে, মানে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে দেখো 184। ঠিক আছে, 8 4 12 হাতে 1, 8 4 12 13 3 হাতে 1 আর 2 184। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 184। তাহলে আমাদের বের করতে হবে দেখো এটা 4 ইন্টু 184 মাইনাস হচ্ছে দেখো 36। কিভাবে হবে উত্তর, গুণ করো 4 4 16 6 হাতে 1, 8 4 72 আর হচ্ছে কত 73, মাইনাস হচ্ছে দেখো 36। কোথাও ভুল হচ্ছে? কোথায় ভুল হলো স্যার? কারণ 700 উত্তর তো 700-র মাপে নেই, কোথাও একটা ভুল হচ্ছে মেবি, দেখে নেই একবার। হ্যাঁ দেখো a³ প্লাস b³ প্লাস c³ -3ab 16 3 হচ্ছে a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে 4, abc এর ভ্যালু হচ্ছে -18 ছিল, -18 আমরা 16 লিখেছি। তাহলে 18 3 কত হবে স্যার? 18 3 হচ্ছে এটা কত হবে 54, 18 3 এখানটাতে কত হবে 18 3 হচ্ছে দেখো হবে 54। এই 54টা এখানে বসবে -54 হবে, তাই না? -54, তার মানে এখানে কত হলো 8 4 12 8 হলো, এটা 2 আছে 7 5 12 তাহলে 7, এটা হচ্ছে দেখো 1। ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে 178 এখানে ভ্যালুটা বসাও। এবারে 178 ইন্টু দেখো 4 গুণ করে দাও 8 4 32 2 হাতে 3, 68 আর 3 69 70 71 712 মাইনাস হচ্ছে কত হচ্ছে দেখো 36। তাহলে এটা কত হচ্ছে 6 7 6 √ 6 7 6 কার ভ্যালু হয় স্যার 26, কার বর্গমূল, এর বর্গমূল কত হয়, এর বর্গমূল হয় দেখো 26। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটু কমপ্লিকেটেড, কিছু কিছু কোশ্চেন একটু কমপ্লিকেটেড হবে ভাই। ঠিক আছে, দেখো এটা কত নাম্বার সূত্রে বসাবো, 3 নাম্বার সূত্রে বসাবো। এখানে অলরেডি আগে থেকে তোমাকে রুটের মধ্যে ভ্যালু বের করতে বলেছে, তাহলে এইটার ভ্যালু আমরা একবারে বের করে নিই, নিয়ে বসিয়ে দেবো। এটার ভ্যালু একবারে বসালে কি হবে, a প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে 19, 19-এর স্কোয়ার হচ্ছে স্যার 361। ঠিক আছে, মাইনাস কত হবে 3abc, 3 ইন্টু ab প্লাস বিসি, তাহলে এটা ইন্টু 3 করলে কত হবে 4 3 12 2 হাতে 1 33 আর 1 কত হচ্ছে দেখো 34। ঠিক লিখলাম, 4 3
14 3 42, ঠিক আছে। তার মানে এটা কত হলো দেখো 19 ইন্টু এটা কত হবে 9, আর এটা কত হচ্ছে দেখো 19, তাহলে 19 ইন্টু 19, তাহলে এই রুট ওভার এটা কত হচ্ছে, এই পুরোটার ভ্যালু হচ্ছে 19 ইন্টু 19, তার মানে অ্যান্সার হচ্ছে কত 19 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটো 19 থেকে বর্গমূলের ভেতর থেকে একটা 19 বেরিয়ে আসবে, ঠিক আছে ভাই। কোশ্চেন নাম্বার 27 দেখো, a প্লাস বি প্লাস সি হচ্ছে 5, স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে বলা আছে। তাহলে আমরা এইটুকু অংশের ভ্যালু তো বের করতে পারবো আরামসে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই সূত্র কত নাম্বার সূত্রে বসবে, এটা বসবে স্যার 4 নাম্বার সূত্রতে। কারণ কি আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি আছে এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, তার মানে এটা 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্রটা কি বলছে একবার দেখে নিই। 4 নাম্বার সূত্র আমাদের কি ছিল, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 4 নাম্বার সূত্রতে হাফ একটা ছিল, তাই না, a প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস কত ছিল স্যার a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই হচ্ছে গিয়ে গল্প, ঠিক আছে। এবার দেখো ভ্যালু বসিয়ে দাও। স্যার হাফ অফ a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত আছে 5 আছে স্যার, লিখলাম 3 ইন্টু 15 5 75, তাই না। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে কত 15, 15 5 75 মাইনাস 5 দেওয়া আছে 5 5 কত 25। তাহলে সেখান থেকে আমরা যেটা পেতে পারি হাফ ইন্টু 5 ইন্টু হচ্ছে কত 50, কাটলে হচ্ছে দেখো 5 এ 2 এ কাটলে 2 25, তাহলে 25 5 হচ্ছে 125। তাহলে তোমাকে এখানে দেওয়া আছে, ঠিক লিখলাম না ভুল লিখলাম, 25 5 125, ঠিক আছে। 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 15 5 75 হলো 15, সরি 15 5 75 কেন হবে, 15 3 45 হবে, কারণ এইটার ভ্যালু আমাকে দেওয়া আছে হচ্ছে 15, এই যে 15 দেওয়া আছে, তাহলে 15 3 45 হবে, তাই না। 45 মাইনাস a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 5, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি হাফ ইন্টু 5, এটা কত হবে দেখো 20, তাহলে কাটাকাটি করলে 5 এ 2 এ কাটলে 2 10, তার মানে এটা হচ্ছে স্যার 50। এই পোর্শনটুকুর ভ্যালু হচ্ছে দেখো 50, আর ওখানে মাইনাস দেখো কত আছে 27, 50 থেকে 27 বাদ দিলে কত হবে 23, ঠিক আছে। ওকে দেখো নেক্সট কোশ্চেন দেখো 28 দেখো, সেই একই a প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, মানে এটা 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্রের আমাদের কত হবে হাফ অফ a প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে স্যার 12, ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত হবে 50 মাইনাস a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে হচ্ছে দেখো 12 স্কোয়ার মানে 144, তাহলে দেখো 2 6 12 হলো, তার মানে লিখলাম 6 ইন্টু 150 মাইনাস 144, তার মানে কত হবে 6 ইন্টু 6, অ্যান্সার হচ্ছে 36 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে ভাই। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29, তাই একই a প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, বার করতে হবে এটা। হাফ অফ a প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে স্যার 20, ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে ইন্টু 3, কত হবে 15 3 45 6 4 5 6, তাই না, 3 2 6 15 3 45 মাইনাস a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার 20 স্কোয়ার মানে হচ্ছে কত হবে 400 হবে, দেখো 2 এ কাটলে এটা হচ্ছে 10 হবে, আর এখানে কত হচ্ছে 456, অ্যান্সার হচ্ছে স্যার 560, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 560, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, এই একই অঙ্ক শুধু ভ্যালুগুলো আলাদা, কি করব ভ্যালু বসাবো একবারে। স্যার হাফ অফ a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 6, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 3 দিয়ে গুণ করলে কত হবে 120, 40 3 120 মাইনাস a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে 6 এর স্কোয়ার মানে হচ্ছে স্যার 36, তাহলে সেখান থেকে আমরা পাবো 2 এ কাটলে দেখো 2 3 6, তার মানে 3 ইন্টু বাদ দিলে কত হবে দেখো 4, 11 থেকে 7 গেলে হচ্ছে দেখো 8, 7 3 12 2, 8 3 24 1 25, 252 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবং আমাদের আজকের লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন হচ্ছে এটা একই রকমভাবে
এখানে শুধু একটা গল্প করে দিয়েছে কি 4abcর ভ্যালু বের করতে বলেছে, আমরা ইজিলি abc এর ভ্যালু বের করতে পারি, তাই না? আর সূত্রটা কার অ্যাপ্লাই করব, a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, মানে 4 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। দেখো ভ্যালুটা একবার পুরোটা লিখি, স্যার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ অফ a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 6, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এটা 3 গুণ করলে কত হবে 96 মাইনাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে হচ্ছে কত স্যার 36। দেখো কাটাকাটি করো, 2 3 6, আর এখানে কত হবে দেখো 3 ইন্টু কত হবে 60, তাই না? তার মানে হচ্ছে এটা হচ্ছে 180। তাহলে পুরোটা এর ভ্যালুটা কত আছে স্যার, এর ভ্যালু তোমাকে দেওয়া আছে হচ্ছে 189, তার মানে -3abc সমান 180 মাইনাস হচ্ছে দেখো 189, তার মানে -3abc সমান পাচ্ছ -9, মাইনাস মাইনাস বাদ গেল, 3 এ কাটলে দেখো 3 3 9, অতএব abc এর ভ্যালু যদি 3 হয় তাহলে 4 ইন্টু abc এর ভ্যালু কত হবে দেখো 12 হবে, 4 ইন্টু abc এর ভ্যালু হচ্ছে কত হবে 4 দিয়ে গুণ করলে 4 3 12। ঠিক আছে, ওকে। তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের টোটাল যতগুলো কোশ্চেন করানো হলো, কনসেপ্ট করানো হলো। এর পরের ক্লাসে আমরা যে কনসেপ্টটা করব সেটা ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে এরকম, আমরা আজকে শিখলাম কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি, এবং এটা হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি দেখো মাইনাস সি, এটা হচ্ছে আমাদের মেন সূত্র ছিল। এবারে ভাবো যদি তোমাকে কোনো জায়গাতে এরকম হয়, 1 নাম্বার কন্ডিশন, ইফ এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো ভ্যালুটাই 0, তার মানে সেখান থেকে পাবো এইটার ভ্যালু হচ্ছে 0, দেন আমরা বলতে পারি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস দেখো 3abc সমান হচ্ছে 0, এবং আমি বলতে পারি সেখান থেকে যে স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এই আর একটা কি হয়, দ্বিতীয় নাম্বার কন্ডিশন, যদি এটাও তো 0 হতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর ভ্যালু যদি 0 হয় তাহলেও পুরোটা 0। এখানে দেখো একটা গল্প আছে, কিরকম, যদি আমাদের এরকম হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ যদি 0 হয়, অথবা দেখো এইটা মানে 0 হওয়া মানে ডেফিনেটলি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবেই হবে, এবং সেটা কোথা থেকে প্রমাণ করা যায়, সেটা প্রমাণটা কোথা থেকে করা যায়, এইটার ভ্যালু আমরা পেতে পারি না এইভাবে, স্যার হাফ অফ দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান হচ্ছে 0, কারণ এইটা মানেই হচ্ছে এইটা, এটা যদি 0 হয় এটাও 0। এবারে আমরা একটা কন্ডিশন শিখেছিলাম একদম প্রথমের দিকের ক্লাসে স্কোয়ারের যোগফলের কনসেপ্টে, যদি তিনটে কোনো সংখ্যার স্কোয়ারের যোগফল 0 হয় তাহলে ডেফিনেটলি তাদের নিজেদের ভ্যালুও 0 হবে, ঠিক? তাহলে নিজেদের ভ্যালু যদি 0 হয় আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, অতএব বলতে পারি এ মাইনাস বি সমান 0, অতএব বলতে পারি এ ইকুয়াল টু বি। দ্বিতীয় নম্বর বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 0 বলতে পারি বি ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু বি বি ইকুয়াল টু সি আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু স্যার সি। ঠিক আছে, তাহলে এইটা যদি এ বি সি এর ভ্যালু যদি সমান হয় তাহলেও আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ঠিক আছে, আমরা পরের দিন ক্লাস নাম্বার 12-এ এই কনসেপ্টের উপরে, কনসেপ্ট তো যা আছে এইটাই, এটা তোমাকে বলে দিলাম আমি, ক্লাস নাম্বার
12-এ আমরা শুধুমাত্র এর উপরে যত ধরনের অঙ্ক হয় আমরা এই ধরনের অঙ্ক করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।